আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নাহিদ আয়েশা কিচেনটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে আলু পরোটার রেসিপি করে দেখাবো। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। কোনো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন অনুরোধ থাকলো, তাহলে আমি আপনাদেরকে A to Z সব কিছু বলে দিতে পারবো। এই আলু পরোটা রেসিপিটা খুব সহজে কীভাবে পদ্ধতিতে ঘরে তৈরি করে নিতে পারবেন। আর এখন শীতকালে কিন্তু খুব সুন্দর নতুন নতুন আলু পাওয়া যায়। এই আলু দিয়ে কিন্তু খুব সহজেই এই আলু পরোটা রেসিপিটা বাসায় তৈরি করতে পারবেন। আর এটা এত মজার হয়, বাচ্চারা খুবই পছন্দ করে, বড়রাও খুবই পছন্দ করে, আর খেতে খুবই ভালো লাগে নাস্তায়, সকালের নাস্তায়। তো আমি আর দেরি না করে আজকে চলে যাচ্ছি এই রেসিপিটা তৈরি করার জন্য। আপনারা আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো প্রথমে এখানে আমি নিয়েছি 60টি আলুটিকে এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই আলুটি ছোট ছোট করে গোল গোল করে কেটে পানিতে রেখে তারপরে ধুয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আস্ত আলুটাও এখানে সিদ্ধ করে নিতে পারেন। তো আমি এইভাবে নিচ্ছি যাতে দ্রুত হয়ে যায় আর ভিডিওটা আমি দ্রুতই করতে পারি, এর জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিলেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এখন নতুন আলু তার জন্য। তো আমি এইভাবে কেটে এখন ধুয়ে উঠিয়ে নিয়েছি এইরকম এই কড়াইটাতে স্টিলের। তো এই কড়াইটাতে কিন্তু আমি সামান্য পরিমাণে পানি দিয়ে শুকিয়ে নেব সিদ্ধ করে। তো আপনারা খেয়াল করবেন সিদ্ধ করার সময় আলুটা যাতে বেশি সিদ্ধ হয়ে না যায়। তো এদিকে আমি পরোটার ডোটাকে তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি বড় 4 কাপের 3 কাপ এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দাটা এখানে কমও নিতে পারবেন, আবার বেশিও নিতে পারবেন। তো আমি একটু বেশি করে পরোটা বানাবো, 10 থেকে 12টার মতন, এর জন্য আমি 3 কাপ ময়দা নিয়ে নিলাম এখানে 4 কাপের। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আপনারা লবণটাও বুঝিয়ে দিবেন। তো এখন আমি শুকনো উপকরণ এখানে চাইলে কিন্তু আপনারা 1 টেবিল চামচ চিনিও ব্যবহার করতে পারবেন। তো আমি চিনিটা দেইনি। তো এখন আমি শুকনো উপকরণটা হাত দিয়ে একটু মেখে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 6 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল। এখন সয়াবিন তেলটা দিয়ে আমি ময়দাটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব হাত দিয়ে মাখিয়ে। আর ততক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ পর্যন্ত এটা দলা পাকিয়ে না আসছে। তো মাখতে মাখতে কিন্তু এটা যখন চাপ দিলে দলা হয়ে যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে ময়দাটা আমার তেলের সাথে মাখানো হয়ে গেছে। যে এরকম দেখতে পাচ্ছেন, এই যে এরকম দলা হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু বোঝা যাবে যে আমার ময়দাটা এখানে তেলের সাথে একদম মিক্সড হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কুসুম গরম পানি। এরকম কুসুম গরম পানিটা আমরা নেব এখানে, যে গরম পানিটাতে আমি 5 থেকে 6 মিনিট হাত চুবিয়ে রাখলেও কোনো সমস্যা হবে না, গরম অনুভবটা আমি সহ্য করতে পারবো, সেই রকম কুসুম গরম পানিটা এখানে নিতে হবে। আর পানিটাকে আমি ধীরে ধীরে 2-3টা স্টেপে দিয়ে দিব এখানে। পানিটা একেবারে দেব না, এটা বুঝে বুঝে দেব। এটাকে আমি একটি সফট ডো তৈরি করে নিব এখানে। আর ময়দার ক্ষেত্রে কিন্তু আপনার যে আলু পরোটার সময় কিন্তু এই ডোটা কিন্তু সফট করে নিতে হয়। এই ডোটা কিন্তু খুব শক্ত করা যাবে না, তাহলে আলুর পরটা কিন্তু ভিতরে ভরা যাবে না। তো আমি ধীরে ধীরে কিন্তু বারবার পানি দিয়ে আস্তে আস্তে দেখে তারপর বুঝে বুঝে আমি ডোটা এখানে তৈরি করে নিচ্ছি। আপনারা ওইভাবে ডোটাকে তৈরি করে নেবেন। আর আলু পরোটার রেসিপিটা যদি ডোটা পারফেক্ট হয় তাহলে কিন্তু পরোটাটা খুবই ভালো হবে। আর ডোটা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পারফেক্টভাবে আলু পরোটা রেসিপিটা তৈরি করতে পারবেন না, তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর পরোটাটা ফুলে উঠবে না। তো আমি আপনাদেরকে শেষের দিকে আমি দেখিয়ে দিব মগের ভিতর আমার কতটুকু পানি ছিল অবশিষ্ট। তো দর্শক, আমি আরেকবার এখানে পানি দিয়ে দিব, দেওয়ার পরে আমি আর পানি দিব না। তারপরে আমি 6 থেকে 7 মিনিট এখানে ময়ান করে নিচ্ছি, ময়ান করে রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন মগের ভিতর আমার অল্প একটু পানি আছে, আর সব পানি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ডোর ভিতরে। তো এখন আমি এটাকে 6 থেকে 7 মিনিট কিন্তু মথে নেব। তো এটা যত মথবেন ততই কিন্তু সফট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমার আলুটা সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মথে নিচ্ছি। তো মথা হয়ে গেছে, এখন আমার এটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দেব। এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আলুটাকে আমি এভাবে সিদ্ধ করেছি, পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি। এই যে পাতিলে কিন্তু বোঝা যাচ্ছে, যাতে করে আলুর গায়ে কোনো পানি না থাকে সেভাবে কিন্তু আলুটাকে সিদ্ধ করে নিতে হবে, যাতে করে আলুটা বেশি সিদ্ধ হয়ে না যায়, একটু ভর্তাটা শক্ত শক্ত থাকে, আঠালো থাকে, ওইরকম করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি একটি স্টিলের গ্লাস দিয়ে এইভাবে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আলুর এখানে কোনো রকম দানা থাকবে না, একবারে ফিনিশ করে নিতে হবে।
তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টালা কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে শুকনো মরিচও দিতে পারবেন, আবার নাও দিতে পারবেন, সমস্যা নেই। তো টালা মরিচটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে হাত দিয়ে কচলে নিচ্ছি, যাতে করে কাঁচামরিচটা আমার এখানে সফট হয়ে থাকে। এটা যদি মুচমুচে হতো তাহলে কিন্তু পরোটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর পেঁয়াজ বেরেস্তাটাকেও আমি সফট করে বেরেস্তা করে নিয়েছি। আপনারা এখানে চাইলে পেঁয়াজটা দিতেও পারেন, আর যদি ভালো না লাগে না দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিলাম আমি চাট মশলা, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম আমি এখানে ধনিয়ার গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আপনাদের ধনিয়া পাতা কুচি ভালো না লাগলে শুধু জিরার গুঁড়া দিলে আর গরম মশলার গুঁড়া দিলেই কিন্তু হয়ে যাবে। তো আলু পরোটাতেই সবগুলো মশলা দিলে পরোটাটা খেতে খুবই ভালো লাগে, এর জন্য আমি এখানে সবগুলো মশলাই দিয়ে দিলাম। তো এখন আমি আলুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, ভর্তাটা তৈরি করে নিচ্ছি। তো এভাবে চতুর্দিক থেকে আলুটাকে ভর্তা করে মিশিয়ে নিলে সব মশলার সাথে অ্যাডজাস্ট করে, তাহলে খুবই কিন্তু ভালো লাগবে খেতে, আর এটার গ্রানটা খুবই সুন্দর হবে যখন আমি পরোটাটা তৈরি করব। তো এখানে কিন্তু আমার আলুর ভর্তাটা একদম রেডি হয়ে গেল। তো এখন আমি একটি সাইডে রেখে দেব। আর এদিকে আমি যে পরোটার ডোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আগে থেকে অনেক সুন্দর সফট হয়ে একদম রেডি হয়ে আছে। তো এখান থেকে আমি যতটি পরোটা তৈরি করব ততটি লেচি কেটে নেব গোল গোল করে। 2 থেকে 3 মিনিট আবার মথে নিলাম আমি, দেখতে পাচ্ছেন। তো এখন এই পর্যায়ে আমি একটু বড় বড় করে লেচি কেটে নেব। সাধারণত আলু পরোটার লেচিগুলো কিন্তু একটু মোটা মোটা হয়, আর পরোটাগুলোও কিন্তু মোটা মোটা হয়, এর জন্য আমি এখানে একটু বড় বড় করে লেচি কেটে গোল গোল শেপ দিয়ে রেখে দিচ্ছি। তো আমি শেষের দিকে বলে দিচ্ছি আমার কয়টা পরোটা হয়েছিল। এখানে 12টা পরোটার লেচি কেটেছি আমি। তো এখানে আমার 12টা পরোটা হবে। তো এখন এভাবে গোল গোল করে আমি আলুটাকেও 12টা করে নেব গোল গোল করে, যাতে আমার আলুর পরে কোনো কিছুতে কম বেশি না হয়, আর খুব সুন্দরভাবে পরোটাগুলো হয়ে যায় এর জন্য। আর যখন আমি এভাবে গোল গোল করে রেখে দিলে আলুর পরোটার পোরটা যখন ভরবো তখন খুব ইজিলিভাবে কিন্তু আলুর পোরটা ভরা যাবে। তো এখানে আমি 12টা করে নিলাম, এইভাবে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু একটু কম বেশিও হবে না। তো এখন আমি একটি রুটি বেলার ফিরা নিয়ে ওটাতে একটু হালকা ময়দা ছিটিয়ে দিলাম, আর এখন নিয়ে নিলাম একটি লেচিটাকে হাত দিয়ে ফ্রেশ করে একটু বড় করে নেব। তারপরে আমি এটার ভিতরে আলুর পোরটাকে ভরে দেব। দেখতে পাচ্ছেন একটু টান দিয়ে হাত দিয়ে দিচ্ছি, যেহেতু এটা অনেক সফট আছে, টান দিলেই কিন্তু বড় হবে। আর খেয়াল করবেন আমি কিভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি, এভাবে মুখটা কিন্তু টেনে বন্ধ করে দিলে তাহলে কিন্তু পরোটাগুলোর মুখ কখনোই খুলে যাবে না, ভাজার সময় খুব সুন্দরভাবে কিন্তু লেগে যাবে। এই যে এখন আমি চতুর্থ সাইড থেকে উঠিয়ে তারপরে এভাবে মুখটা বন্ধ করে দিলাম, দেখতে পাচ্ছেন। আর এখন হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে তারপরে রেখে দেব। আর একইভাবে কিন্তু আমি সবগুলো পরোটার পরে এখানে ভরে নেব। এই যে খুব সুন্দরভাবে কিন্তু এটার ভিতরে পোরটা দেওয়া হয়ে গেল। তো একইভাবে আমি সবগুলোতেই আলুর পোরটাকে দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে বেলে নেব, বেলে পরোটা ভাজতে যাব। তো হালকা একটু ময়দা ছিটিয়ে দিলাম, আর ময়দাটা ছিটিয়ে দিলে বেলতে খুবই সহজ হবে এর জন্য। আর হাত দিয়ে এখন চেপে চেপে একটু বড় করে নিচ্ছি, তারপরে আমি আলতো হাতে বেলে নেব এখানে। তো হাত দিয়ে চেপে যতটুকু বড় করা যায় আর কি। তো এখন আমি আলতো হাতে বেলে নিচ্ছি, খুব আপনার ইজিলিভাবে কিন্তু এই পরোটাটা বেলে নেওয়া যায়, এখানে কিন্তু কোনো চাপাচাপির ব্যাপার না। আর জোরে চাপ দিতে গেলে কিন্তু আলুর ভর্তাটা কিন্তু বের হয়ে যাবে পরোটা থেকে ছিঁড়ে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু গোল হয়ে গেল। আর বেশি একটা আমি বড় করব না, যেহেতু এটা আলু পরোটা হবে, মোটা মোটাই থাকবে। তো এখন আমি ভাজতে নিয়ে যাচ্ছি। তো ফ্রাই প্যান বসিয়ে রাখছিলাম আমি, সেই ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে আসছে, এর ভিতরে আমি পরোটাটা দিয়ে দিলাম। আর পরোটাটা দেওয়ার পরে কিন্তু উলট পালট করে বারবার কিন্তু একটু পরপরই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। আর এটাতে আগেই কিন্তু তেল দেওয়া যাবে না, যখন পরোটাটা ভাজা ভাজা হয়ে আসতে থাকবে আর ফুলতে শুরু করবে তখন এখানে তেলটা দিয়ে দিতে পারবেন। আপনারা চাইলে এখানে কিন্তু ঘি দিয়েও পরোটাটা ভেজে নিতে পারেন, বাটার অথবা ঘি দিয়ে। তো এখন কিন্তু এই যে ফুলতে শুরু করছে, এই পর্যায়ে কিন্তু আমি এখানে সয়াবিন তেলটা দিয়ে দিলাম, আর দেখেন কত সুন্দর ফুলে উঠতেছে। এই যে তো তেলটা দেওয়ার পরে আমি দুনো পাশে একটু উল্টে পাল্টে ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব।
যাতে করে উপরের সাইডটা খুব সুন্দর ক্রিস্পি হয়ে থাকে আর ভিতরেরটা আলুর ভর্তা দিয়ে খুব সুন্দরভাবে পরোটাটা হয়ে যায়। আর এটা খেতে কিন্তু খুবই 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 মজাদার। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও কিন্তু এটা ট্রাই করে খাবেন। তো আমার পরোটাটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। তো আমি আরেকটি পরোটা এখানে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি সুবিধার ক্ষেত্রে। তো এই যে যখন ফুলতে শুরু করবে তখনই কিন্তু তেলটা দিতে হবে, তাহলে একদম পারফেক্টভাবে ফুলে যাবে। আর এখানে কিন্তু আমার পরোটাগুলো কিন্তু কোনো ফেটে যায়নি, ছিঁড়ে যায়নি, দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে কিন্তু এখানে পরোটাটা আমার ইজিলিভাবে হয়ে যাচ্ছে আর ফুলে উঠতেছে, দেখতে পাচ্ছেন। আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসতেছে। তো একইভাবে কিন্তু আমি সবগুলা পরোটা এখানে রেডি করে নিচ্ছি ভেজে। তো তেলটা দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। তো এটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দুটো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। একইভাবে আমি সবগুলো পরোটাই কিন্তু এখানে ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর কত সুন্দর মোটা মোটা হয়েছে। আর এই পরোটাগুলো খেতে কিন্তু খুবই খুবই ভালো লাগে। তো একদম রেডি করে নিয়ে এলাম আমি সবগুলো পরোটা এখানে ভেজে কম সময়ের ভিতরে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্ত, আরও একদিন চলে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।